নমস্কার। লটারি জেতা লটারি জেতা কিন্তু একটা ভাগ্যের খেলা না। এটার সঙ্গে কিন্তু আপনার জন্মছকের তৃতীয় ও পঞ্চম হাউস এটাও কিন্তু জড়িয়ে আছে। ফলে কোনো ফাটকা করে একটা বলে দেয়া হলো এইটা করুন ওইটা করুন আপনি লটারি পেয়ে যাবেন, সেভাবে কিন্তু সবসময় জিনিসটা হয় না। আর আমি ওরকম কোনো টোটকা মানে এটা দিলে ওটা হবে ওটা দিলে ওটা হবে, যেটা জেনুইন যেটা ঠিকঠাক সবসময় ওইটাই করে থাকি। তো আজকে আমরা একটু দেখব যে 2026 সাল 2026 সালে লটারি জেতার কোন কোন সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো এবং শুভ সময় লটারির টিকিট কাটার জন্য, সেইটা আজকে আমরা একটু ইন ডেপথ বিচার করে দেখব। তো এবছর আমরা যেটা জানি যে রাহু কুম্ভ রাশিতে আর বৃহস্পতি যেটা কর্কট রাশিতে এবছর অবস্থান করছে। আর এই লটারি জেতার জন্য কিন্তু রাহু বৃহস্পতি এগুলোর অবদান আমরা অস্বীকার করতে পারি না। ফলে এই রাহু আর বৃহস্পতি কুম্ভ আর কর্কটে অবস্থান করার জন্য 2026-এ আমাদের যে 12টি রাশি চক্রে যে রাশি আছে সেই রাশির জাতক জাতিকারা কে কোন রাশির এবং তার পক্ষে কোন মাসে গিয়ে বা কোন সময়টা গেলে আপনার লটারির টিকিটের কাটা ভালো হবে, এইটা কিন্তু আমরা আজকে একটু ইন ডেপথ দেখব। তো প্রথমেই বলি আমাদের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশির ক্ষেত্রে বছরের প্রথম ভাগ এবং মে মাস আপনার লটারির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আপনি দেখতে পারেন। তার কারণ হচ্ছে রাহু একাদশ অবস্থান আপনাকে হঠাৎ বড় অঙ্কের টাকা একটা এনে দিতে পারে। তবে জুন মাসের পর কি যেহেতু একটা শনির প্রভাব চলে আসছে, ফলে ওই সময় ঝুঁকি নেওয়াটা আপনার পক্ষে ঠিক হবে না। আর লটারি আপনাকে আরেকটা জিনিস বলে দেয়া যায় যে যারা মেষ রাশির জাতক জাতিকা তারা লটারির টিকিট কাটার আগে পকেটে একটা রূপোর যে চৌকো কোনো পাত বা রূপোর কিছু একটা আপনার ওইটা সঙ্গে রাখুন এবং যেটা আমাদের রাহুর মন্ত্র ওম রাং রাহবে নমঃ, এই মন্ত্রটা 9 বার জপ করে তারপর শুধু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটা জপ করে তারপরে ওই সময় আপনি লটারির টিকিট কাটুন, ওটা আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনতে পারে। এবার আমরা যাই আমাদের দ্বিতীয় বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির কিন্তু সেরা সময়টা আসবে আপনার জুলাই থেকে নভেম্বর। জুনের আগে আপনার কাটাটা অতটা ঠিক হবে না গ্রহ পজিশন অনুযায়ী। তাই জুলাই থেকে নভেম্বর এই সময় কিন্তু শনি একাদশে আপনার লাভস্থানে থাকছে। ফলে আপনার লটারির মাধ্যমে কোনো স্থায়ী সম্পদ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার আছে। এবং লটারি কাটার দিন যেদিন কাটবেন এই সময়ের মধ্যে সাদা রুমাল একটু সঙ্গে রাখুন। আর সঙ্গে যদি হয় সম্ভব হয় কোনো ছোট বাচ্চা কুমারী মেয়েকে একটু সাদা মিষ্টি খাইয়ে দিন। একটা বাচ্চা কুমারী মেয়েকে সাদা মিষ্টি খাইয়ে দিন লটারির টিকিট কাটার দিন। তাহলে বৃষরাশির ক্ষেত্রে লটারির টিকিট কাটলে একটু শুভ ফল লাভের এবং স্থায়ী সম্পদ লাভের আশা হবে জুলাই থেকে নভেম্বরের মধ্যে। এবার আমরা আসি তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে কিন্তু আপনার জানুয়ারি থেকে জুন মাস অবধি সময়টি একটি ভালো যাবে। এই সময়টা আপনার লটারির ক্ষেত্রে বৃহস্পতি আপনার রাশিতে থাকছে, ফলে আপনার যে সিক্সথ সেন্স যেটা ষষ্ঠ ইন্দ্রিয় আমরা বলি ওটা আপনার কিন্তু ভালো কাজ করবে। ফলে আপনি লটারির টিকিট ওই সময়টা কিনলে লাভবান হওয়ার চান্স থাকে এবং
যদি একটু সবুজ কালি দিয়ে নিজের জন্ম তারিখটা ওই লটারির টিকিট কাটার আগে একটু একটা জায়গায় সাদা কাগজে লিখে গণেশজির পায়ে রেখে দেন, তাহলে খুব ভালো হয়। আমি প্রত্যেকটা রাশির সঙ্গে আলাদা আলাদা কিন্তু একটা করে টোটকা দিচ্ছি। এই টোটকাগুলো হচ্ছে আপনার সর্বসিদ্ধ মতে, এবং এগুলো করে মানুষ উপকার পেয়েছে, সেই হিসাবেই টোটকা। এমনি এইটা দিলাম ওইটা দিলাম ওরকম কোনো টোটকা দিচ্ছি না। এবং প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা মানুষের যেহেতু জন্মছক আলাদা, তাই রাশিগত হিসাবে তাদের টোটকাও আলাদা হবে এবং গ্রহর পজিশন অনুযায়ীও আলাদা হবে, সেই জন্য সেইভাবেই দেয়া হচ্ছে। আচ্ছা, এইবারে আমরা আসি আমাদের কর্কট রাশিতে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সেরা সময় 26শে জুন 2026 থেকে ডিসেম্বর অবধি। 2026 থেকে ডিসেম্বর অবধি এই সময় কিন্তু বৃহস্পতি আপনার রাশিতে তুঙ্গস্থ। আপনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির সময় এটা। কর্কট রাশির ক্ষেত্রে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির সময়, সেটা আপনি কর্মের মাধ্যমে করুন বা আপনি ভাগ্যকে যাচাই করতে যদি লটারি টিকিট কাটেন, তাহলে 26শে জুন থেকে ডিসেম্বর এই সময়টা আপনার ক্ষেত্রে খুব ভালো সময় হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, কর্কট রাশির যারা আছেন তারা একটু যেদিন টিকিটটা কাটবেন সেদিন একটু নিরামিষ আহার করুন। আর পকেটে কোনো হলদে সুতো বা হলুদ মাখানো সুতো বা কোনো জাফরান এরম জাতীয় জিনিস, একটু হলদে জাতীয় জিনিস একটু রাখুন, রেখে টিকিটটা কাটুন এবং নিরামিষ আহার করবেন যেদিন কাটবেন। এটা কিন্তু শুধুমাত্র কর্কট রাশির জন্য, অন্যান্য রাশিরা করবেন না। যে রাশির জন্য যেটা দেয়া হচ্ছে আপনারা কিন্তু সেটাই করবেন। এবার আসি রাশির রাজা সিংহ। সিংহের তো আপনার কয়েক বছর ধরে এমনি গ্রহগত অবস্থান খারাপ চলছে, তবে আগস্ট এবং অক্টোবর, নট সেপ্টেম্বর, আগস্ট এবং অক্টোবর এই সময় সূর্য 2026 সালে হচ্ছে আপনার অষ্টমে শনি বাধা দেবে, কিন্তু রবির প্রভাবে একটা বড় জয় আসার সম্ভাবনা আছে। শনি বাধা দিলেও অষ্টমের প্রভাবে, কিন্তু রবির যেহেতু প্রভাবটা থাকছে তাতে একটা বড় জয় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আগস্ট এবং অক্টোবর মাসে। আর জ্যাকপট, আপনার লটারির টিকিট কাটতে গেলে আরেকটা জিনিস মনে রাখবেন, যে সূর্যদেবকে তাম্রপত্রে, তামার কোনো পাত্রে সূর্যদেবকে একটু জল দান করুন। লটারির টিকিট কাটার দিন তো করবেনই, এছাড়াও যদি আপনি এটা রোববার দিন করতে পারেন, একটু সকালবেলা স্নান করে সূর্যদেবকে একটা তাম্রপাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দান করলেন, সেটা কিন্তু আপনার পক্ষে খুবই মঙ্গলময়। এবং শুধু লটারির টিকিট কেন, আপনার কর্মক্ষেত্রে, আপনার জীবনে সমস্ত দিক থেকেই ভালো ফল দেবে। এবার আমরা আসছি আমাদের কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে মে এবং নভেম্বর এই দুটো মাস আপনি লটারির টিকিট ট্রাই করতে পারেন। তার কারণ হচ্ছে ষষ্ঠ শনি ও রাহু আপনাকে প্রতিযোগিতামূলক কোনো কাজে, অর্থাৎ লটারি, ফাটকা, যে কোনো ধরনের, তবে ফাটকা জুয়া এগুলোর দিকে না যাওয়াই ভালো। লটারির টিকিট এমনি কাটলেন, তবে যে কোনো রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, লটারির টিকিট কখনো নিজের যদি উদ্বৃত্ত কিছু পয়সা থাকে সেইটা দিয়েই কাটবেন। সংসারের টাকা লটারিতে ঢুকিয়ে সেইভাবে সংসারকে অবহেলা করবেন না। উদ্বৃত্ত পয়সা দিয়েই সবসময় লটারির টিকিট কাটা উচিত। এটা কোনো অ্যাস্ট্রোলজির জন্য নয়, এর জন্য কোনো অ্যাস্ট্রোলজি লাগে না, এটা সোজা জিনিস এবং এটা
উচিত করা যে আপনার উদ্বৃত্ত যদি হাতে 5 টাকা 10 টাকা 100 টাকা যাই আসুক, সেইটা দিয়ে আপনি আপনার লটারির টিকিট কাটুন। ঘরের পয়সা, যেটা সংসারের পয়সা, যেটা আপনি খাটনি করে এনেছেন, যেটায় সংসার চালাবেন আরও 10 জনের, সেই পয়সা ওইখানে লাগাবেন না, এটা ঠিক নয়। আচ্ছা, তা মিথুন রাশির ক্ষেত্রে আপনার যেটা করণীয়, বুধবার দিন কিন্তু লটারি কাটাটা ভালো। কন্যা রাশির ক্ষেত্রে বুধবার দিন লটারির টিকিটটা কাটুন এবং কোনো মন্দিরে গিয়ে পাখিদের একটু মুগ ডাল একটু ছড়িয়ে দিন, পাখিরা খাক, হ্যাঁ, পাখিদের দান করুন কন্যা রাশিরা যারা। এবার আসি আমাদের সপ্তম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে মে মাসের পর থেকে সারা বছর, মে মাসের পর থেকে সারা বছর কিন্তু একটি ভালো সময় যাবে এবং পঞ্চম রাহু লটারির জন্য কিন্তু সব থেকে শক্তিশালী। এটি আপনাকে হঠাৎ কোটিপতি করে দেওয়ার ক্ষমতা রাখে। পঞ্চম রাহু এতটাই শক্তিশালী, আপনাকে হঠাৎ কোটিপতি করে দেওয়ার ক্ষমতা রাখে। ফলে মে মাসের পর থেকে ডিসেম্বর অবধি আপনি লটারির টিকিট কাটতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে নীল বা বেগনে রঙের কোনো জামা যদি পরেন বা কাপড়, যে কোনো কাপড় নীল বা বেগনে রঙের, হ্যাঁ, বা একটা নীল বা বেগনে রঙের কিছু আপনার মানি ব্যাগে রাখলেন, একটা কোনো কাগজ বা কাপড় কিছু রেখে টিকিটটা কাটা বেটার হবে। এবং আপনার মে থেকে ডিসেম্বর অবধি এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনার এই মানে সাডেন মানি এর ক্ষেত্রে একটি যোগ দেখা যাচ্ছে। ফলে তুলা রাশি যারা, তারা এই সময় টিকিট কেটে নিজের ভাগ্য যাচাই করতে পারেন। মে মাসের আগে করবেন না। এবার আসছি আমরা আমাদের বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে হচ্ছে জুলাই এবং অক্টোবর। জুলাই এবং অক্টোবরে আপনারা দেখবেন যে নবমে বৃহস্পতি থাকছে। নবমে বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যোদয় করাবে। নবমে বৃহস্পতি আপনার ভাগ্যোদয় করাবে এবং আপনার হারিয়ে যাওয়া টাকা বা সময় কিন্তু আপনি ফেরত পেতে পারেন। হারিয়ে যাওয়া টাকা বা হারিয়ে যাওয়া কিছু আপনি এই সময় কিন্তু ফেরতও পেতে পারেন। এটা আমি লটারির টিকিট কাটা বাদে বললাম, যেটা আমাদের বৃশ্চিক রাশিতে দেখা যাচ্ছে। এবং লটারির টিকিট কাটার আগে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। একটি লাল চন্দনের টিকা আপনি নিজে পড়বেন এবং টিকিটটি হনুমানজির পায়ের কাছে রাখবেন টিকিটটি কাটার পর। এটা হচ্ছে বৃশ্চিক রাশির জন্য। এবারে আমরা দেখি ধনু রাশির ক্ষেত্রে কি হচ্ছে। ধনু রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে মে থেকে আগস্ট, মে মাস থেকে আগস্ট মাস, এই সময় কিন্তু আপনি লটারির টিকিট কাটতে পারেন। এবং রাহু আপনার সাহসের ঘরে অবস্থান করছে ওই সময়, তাই আপনি বড় রিস্ক নিতে পারবেন এবং সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে আপনি লটারির টিকিট কাটবেন মে থেকে আগস্টের সময় যারা ধনু রাশি তারা। এবং লটারির টিকিট কাটার আগে বাড়ির কোনো গুরুজনের, বাবা মা দাদু দিদা ঠাকুমা, আপনার বড় যে, হ্যাঁ, তাদের একটু আশীর্বাদ নিন এবং পকেটে একটু হলদে কোনো সুতো পকেটে বা মানিব্যাগে রাখুন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। এইবারে আমরা আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে হচ্ছে 3রা জুন 2026-এর পর আপনি লটারির টিকিট কাটবেন এবং 7.5 থেকে মুক্তির পর শনি ও রাহু আপনাকে অর্থকষ্ট থেকে কিন্তু মুক্তি দেবে। শনি এবং রাহু যে অর্থকষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে। তাই 3রা জুনের পর 2026 সালে যারা মকর রাশি তারা লটারির টিকিট কাটতে পারেন এবং
সব থেকে ভালো হয় যদি শনিবার দিন টিকিটটা কাটেন, এবং লটারি কাটার আগে শনিবার দিন টিকিটটা কাটবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, লটারির টিকিট কাটার আগে কোনো দরিদ্র গরিব মানুষকে কিছু দান করুন বা খাবার দিন, দিয়ে লটারির টিকিটটা কাটুন, দেখবেন ভালো ফল দেবে। এরপর আমরা আসি আমাদের কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির ক্ষেত্রে মে থেকে ডিসেম্বর কিন্তু আপনার লটারির টিকিট কাটার যোগ আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে লটারির টিকিট কাটলে একটা কিছু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রাহু আপনার নিজের রাশিতে থাকায়, এটা কিন্তু বড় ব্যাপার, রাহু আপনার নিজের রাশিতে থাকায় আপনার মধ্যে একটা অদ্ভুত লটারি টিকিট কাটার প্রতি যে আকর্ষণ শক্তি এবং ধন লাভ করার যে শক্তি, সেটাও আপনি অনুভব করবেন। কবে? মে থেকে ডিসেম্বর। এবং আপনার মোটামুটি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে যদি দাঁড়ান টিকিট কাটার সময় দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান এবং ওম রাং রাহবে নব, রাহু দেবকে প্রণাম করে টিকিটটি কাটবেন। এবং পকেটে কোনো নীল কাপড় রাখবেন, যাতে টিকিটটা আপনি ওতে জড়িয়ে নিলেন বা ওর মধ্যে রাখলেন, বা নীল ড্রেস পরে গেলেন, টিকিটটা কেটে পকেটে রাখলেন। এক্ষেত্রে এই টোটকাটি এক্ষেত্রে আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। এবার আমরা আসি মীন রাশি, অর্থাৎ আমাদের 12th রাশি, এটা মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মার্চ মাস এবং সেপ্টেম্বর মাস, মানে মার্চ থেকে সেপ্টেম্বর নয়, মার্চ মাস এবং সেপ্টেম্বর মাস, এই সময় দ্বাদশ রাহু বিদেশের লটারি বা বড় অঙ্কের অনলাইনে জ্যাকপট এগুলো আপনার রাশিতে নির্দেশ করছে। ফলে ওই সময় আপনি আপনার লাক ট্রাই করতে পারেন। লটারি কাটার দিন কপালে একটি কেশরের তিলক দিয়ে মুখে একটি এলাচ রেখে আপনি টিকিটটি কাটতে যান, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে শুভ ফল আশানুরূপ হবার চান্স থাকে। আচ্ছা, এই যে 12টি রাশির কথা আমরা বললাম, তবে আপনাদের বারবার একটা কথা বলে দিচ্ছি, লটারি আপনার ভাগ্য বদলাতে পারে, কিন্তু উদ্বৃত্ত পয়সা থাকলে, সেই পয়সা হাতে কিছু এলে সেইটা দিয়ে লটারির টিকিট কাটা আমার মতে ভালো। আর লটারির টিকিট কাটতে, এটা তো বছরের বার্ষিক রাশিগত একটা ফলাফল আমি বললাম, কিন্তু আপনার জন্মছকে আপনার পার্সোনাল গ্রহগত কি পজিশন আছে, তাতে আপনার কোন সময়টা ঠিক হবে না হবে, এগুলো কিন্তু বিচারযোগ্য। এগুলো আপনার কোন রাশিতে, কোন ঘরে কোন রাশি, কোন লগ্নে কি আছে, কোন হাউস আপনাকে সিগনিফিকেট করছে, এগুলো কিন্তু একটা বড় অঙ্কের ব্যাপার। এইগুলো বিচার করে আপনার অর্থভাগ্য, আপনার লটারি ভাগ্য, এগুলো কিন্তু অ্যাকুরেটলি বিচার করা যায়। আর এইটা আমরা আজকে যেটা করছি, যেটা হচ্ছে 2026-এ লটারির টিকিট কাটতে গেলে আপনার কোন রাশির কোন সময়টা ভালো, কেন ভালো, এবং তার সঙ্গে একটি টোটকা, যেটা করে টিকিটটা কাটলে জিনিসটা ভালো হবে। তো সেই হিসাবে আজকে আমাদের আলোচনা। তো এর মাঝে আপনাকে একটি বলে রাখি, যে কোনো রাশির ক্ষেত্রে মনে রাখবেন, যে কোনো রাশির ক্ষেত্রে একটি মাস্টার স্ট্রোক টোটকা, যেটা খুব সিদ্ধ, আপনাদের দিচ্ছি। 2026 সালে লটারির টিকিট কাটতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা
ছোট তেজপাতা নিন, তাতে কেন কাটা ফাটা কিছু না থাকে। একটা তেজপাতা নিলেন এবং তার ওপর লাল কালি দিয়ে আপনি ধরুন আপনার মনে ইচ্ছে আছে আমি একটা এত টাকা আমার দরকার, এত টাকা আমার দরকার। আমাদের সব কিছুই তো ইউনিভার্সকে বলতে হয়, ইউনিভার্সই সব দেয়। লটারির টাকাটা আপনাকে কে দেবে? আপনার ভাগ্য দেবে, দেবে ইউনিভার্স। ইউনিভার্স আমাদের সেই সুপ্রিম গড। ফলে ওতে লাল কালি দিয়ে, হ্যাঁ, একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট লিখবেন না, আপনার যেটা প্রয়োজন এই মুহূর্তে, আপনার এই মুহূর্তে যে টাকাটা প্রয়োজন, যতটা প্রয়োজন আপনি সেরাম লিখলেন। লেখার পর সেটাকে আপনি ভালোভাবে মুড়ে, টিকিট যখন কাটছেন টিকিটটার সঙ্গে ওটাকে ভালোভাবে মুড়ে ঠাকুরের কাছে রেখে দিন। ঠাকুরের কাছে রেখে দিন। টিকিটে টাকা যদি উঠে এলো এবং আপনাকে ওটা রাখার সময় কিন্তু ঠাকুরকে, ইউনিভার্সকে আপনাকে কিন্তু এটা আপনার প্রার্থনাটা জানাতে হবে যে আমার এই প্রয়োজন, আমি এই টিকিটটা কাটছি, আমাকে এই অ্যামাউন্টটি পাইয়ে দাও, আমার তাহলে আমার সুবিধা হয় দৈনন্দিন জীবনে। এরকম বলে রাখার পর আপনার লটারির টিকিটে টাকা যেটা পেলেন, পাওয়ার পরে ওই তেজপাতাটি কিন্তু পুড়িয়ে ফেলতে হবে। ওই তেজপাতাটি যেটাই লিখেছিলেন ওটা কিন্তু পুড়িয়ে ফেলতে হবে। এইটা হচ্ছে একটি রেমিডি, একটি টোটকা বলতে পারেন। এছাড়া আপনাদের জন্য লটারিতে কিছু আমি লটারির টিকিট কাটার একটা সুপ্রিম টোটকা কিছু কিছু আছে, যেগুলো আমাদের প্রাচীন তন্ত্রমতে, যেগুলো সিদ্ধ, প্রাচীন তন্ত্রমতে সিদ্ধ বেশ কিছু টোটকা আছে যেগুলো আমাদের অনেক কাজ করে। এবং সেরকমই একটি টোটকা হচ্ছে লটারি। আপনাদের বলছি, 3টে আস্ত লবঙ্গ, ফুলওলা, ফুল মাথার যে ফুলটা থাকে ওটা ভাঙানো, ফুলওলা 3টে লবঙ্গ, একটু কালো সর্ষে, 3টে লবঙ্গ একটু কালো সর্ষে একটা লাল কাপড়ে বাঁধবেন, একটা লাল কাপড়ে বাঁধবেন, বেঁধে পকেটে রাখবেন। 3টে ফুলওলা লবঙ্গ, একটু কালো সর্ষে একটা লাল কাপড়ে বাঁধবেন, বেঁধে পকেটে রেখে লটারির টিকিট কাটতে যান। পকেটে রেখে লটারির টিকিট কাটতে যান। টিকিট কাটার আগে ইষ্ট দেবতাকে, আপনার যিনি ইষ্ট দেবতা তাকে 3 বার প্রার্থনা করুন। এবং টিকিট কেনা হয়ে গেলে আলমারির লকারে টিকিট এবং ওই যে লাল পুটলিটা রাখুন। টিকিট কাটা হয়ে গেলে টিকিটটা এবং ওই লাল যে পুটলিটা যেটা নিয়ে লটারি টিকিট কাটতে গেছিলেন ওইটা আলমারির লকারে বা কোথাও রেখে দিন, যাতে কেউ হাত না দেয়। ঠিক আছে? এইটি একটি টোটকা। আরেকটি টোটকা যেটা লটারির টিকিট কাটতে গেলে আপনার খুব ভালো কাজ দেয়, সেটা হচ্ছে একটি নিখুঁত তেজপাতা। মানে কোনো কাটা ফাটা ফুটো এরকম কিচ্ছু নেই, নিখুঁত একটি তেজপাতা নেন। তেজপাতাতে লাল পেনের কালি দিয়ে আপনি লটারি, আপনার যে অ্যামাউন্টটা লাগবে, যেটা প্রয়োজন আপনার জীবনে, সেইটা লিখুন এবং সেখানে আপনার নামও লিখুন, সেখানে আপনার নামও লিখুন লাল কালি দিয়ে। লাল কালি দিয়ে যে অ্যামাউন্টটা লাগবে সেটা, আপনার নাম এবং অ্যাঞ্জেল নাম্বার হিসাবে 777 লিখুন। অ্যাঞ্জেল নাম্বার হিসাবে 777 লিখুন। 777 লিখে ওটাও লাল কালি দিয়ে লিখবেন, অর্থাৎ আপনি আপনার অ্যামাউন্টটা লিখলেন, আপনার নাম লিখলেন, 777 লিখলেন তেজপাতাতে লাল কালি দিয়ে। লেখার পরে এবার ওতে আপনি ওই 3টে লবঙ্গকে ওখানে ওটার মধ্যে গেঁথে দিন। 3টে লবঙ্গকে গেঁথে দিন। গেঁথে ইষ্ট দেবতাকে প্রণাম করে
আপনি আপনার মনের এই লটারি টিকিটের যে ইচ্ছাটা এটা 3 বার জানান, জানিয়ে ওটাকে পুড়িয়ে দিন। পুড়িয়ে ওই ছাইটা আপনি ফু দিয়ে ইউনিভার্সে দিয়ে দিন। বাড়ির বাইরে ইউনিভার্সে ফু দিয়ে ছাইটাকে ফেলে দিন। এইটাও কিন্তু একটি প্রাচীন সিদ্ধ তান্ত্রিক, খুব তন্ত্রমতে খুব বড় একটি টোটকা। আর আমি আপনাদের এমন কোনো টোটকা বলি না যেগুলো মানে হবে কি হবে না এরকম কোনো ব্যাপার, বা এটা ওটা সেটা দিয়ে। যেগুলো আমি প্রমাণ পেয়েছি, লাইফে কাউকে করানো হয়েছে এবং তার ফল এসছে, সেই রকম টোটকাই, এবং যেগুলো প্রাচীন কাল থেকে আমাদের তান্ত্রিক মতে বা বৈদিক মতে যে টোটকাগুলো মানুষকে ভালো ফল লাভ করতে সাহায্য করেছে, সেই রকমই শুধু টোটকা দেয়া হয় আমার তরফ থেকে। এবং আপনার পার্সোনাল যে ছক আছে, আপনার পার্সোনাল জন্ম ছক অনুযায়ী আপনার ক্ষেত্রে কোনটা ভালো হতে পারে, আপনার ক্ষেত্রে কোনটা বেস্ট, সেই বিচার করতে গেলে কিন্তু ওটা তো আপনার পার্সোনাল হরোস্কোপ দেখাতে হয়। এছাড়া আপনার লটারির টিকিট কাটার জন্য 2026-এ যেটা বললাম যে কোন কোন রাশি কোন কোন মাসে কোন কোন সময় কোন কোন গ্রহ পজিশনের জন্য টিকিট কাটা ঠিকঠাক হবে, সেই আলোচনা আজকে করলাম। আপনারা দেখুন, আপনারা সেইটা মেনে চলুন। আশা করছি শুভ ফল পাবেন, নিশ্চয়ই পাবেন। নমস্কার।